নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক কয়েকটা স্পেশাল কয়েকটা খবর আছে, সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দেবো। সঙ্গে থাকবেন চাকরিরও খবর আছে বেকারদের জন্য, সেটাও আমি দিয়ে দেবো। সবার প্রথম স্পেশাল যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আপনাদের ক্যান্সার রোগী নিয়ে। আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী উনি ক্যান্সার রোগীদের জন্য উনি একটা ঘোষণা করেছেন যে ক্যান্সার না হওয়ার জন্য, ক্যান্সার রোগী না, ক্যান্সার না হওয়ার জন্য আমাদের ভারতবর্ষে এখন ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছে। ক্যান্সার না হওয়ার জন্য ভ্যাকসিন 9 বছর থেকে 6 বছরের মেয়েদের জন্য, মহিলাদের জন্য, স্পেশালি মেয়েদের জন্য এই ভ্যাকসিনটা বানানো হয়েছে। কারণ আমাদের ভারতবর্ষে এখন ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে এবং স্পেশালি দেখা যাচ্ছে যে মহিলাদের ক্যান্সার রোগীর সংখ্যা বেশি। সেজন্য মহিলাদের ক্যান্সার প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন বানানো হয়েছে, যেটা 9 থেকে 16 বছরের ভিতরে মেয়েদেরকে দেওয়া হবে এবং আগামী 5 থেকে 6 মাসের ভিতরে আমাদের ভারতবর্ষে সেটা উপলব্ধ হবে, সেই মহিলাদের ক্যান্সার ভ্যাকসিন। দর্শকবৃন্দ, সেটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সেটা উনি ঘোষণা করে দিয়েছেন। দর্শকবৃন্দ, আশা করি সেটা অতি সত্বরে আসবে এবং ভবিষ্যতে আমাদের ভারতবর্ষ ক্যান্সার মুক্ত হবে বলে আমরা আশা করি। দর্শকবৃন্দ, তারপরে আর কি যে আসবে জানি না, কিন্তু ক্যান্সার মুক্ত করার জন্য আমাদের সরকার এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিবিএসইতে যারা পড়াশোনা করছেন সিবিএসই বোর্ডে, তাদের জন্য হচ্ছে একটা সুখবর বলতে পারেন। কারণ সিবিএসই এখন ওনাদের যে কারিকুলাম বা ওনাদের যে এক্সাম সিস্টেম, সেই এক্সাম সিস্টেমে পরীক্ষার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে এখন পরিবর্তন করতে চলেছে শীঘ্রই। ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 এর অধীনে সিবিএসইতে ক্লাস 10-এর যে এক্সামটা, সেই এক্সামটা 25-26 থেকে সেই সেশনটা যেটা ওনারা ধরেছেন 25-26 যে শিক্ষাবর্ষ যেটা থাকবে একাডেমিক ইয়ার, সেই একাডেমিক ইয়ার থেকে 25-26 একাডেমিক ইয়ার থেকে ক্লাস 10-এর যে এক্সাম, ক্লাস 10 বোর্ড এক্সামটা, সেটা বছরে দুবার হবে। বছরে দুবার হবে। দুবার মানে এখন বছরে একবার হতো। বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের হাতে পরীক্ষাতে বেশি স্ট্রেস নিতে হয়, যাতে তাদের স্ট্রেস কমানোর জন্য, সেই প্রেশারটা কমানোর জন্য এখন সেটাকে দুপার্ট করে দেওয়া হবে। বছরে দুবার, 6 মাস পরে 6 মাস পরে হবে। দর্শক, তো সিবিএসই সেটা ইন্ট্রোডিউস করেছে। এখন অভিভাবক ছাত্রছাত্রীদের ওনারা পরামর্শ চাইছেন এবং সেটা যদি হয় তাহলে 2025-26 বর্ষে একাডেমিক ইয়ারে সেটা লাগু করা হবে। সিবিএসই যারা পড়াশোনা করছেন তাদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন ওনাদের জন্য এই নতুন জিনিসটা। স্বামী স্ত্রীর ঝগড়া, ইট নিয়ে মারামারি, তারপরে স্ত্রী রেগে নিজের ঘরেই আগুন জ্বালিয়ে দেয়, এরকমই একটা চাঞ্চল্যকর একটা ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, এখন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেও এখন মানে দর্শকবৃন্দ ভয়। দর্শকবৃন্দ, কারণ স্বামী স্ত্রীর ঝগড়া পরে স্ত্রী রেগে আগুন জ্বালিয়ে দেয় নিজের বাড়িতে। ঘটনাটি ঘটেছে শিলচরের পার্শ্ববর্তী দক্ষিণ বারিকনগর এলাকার গৌতম গোয়ালা ও তার স্ত্রী ঝুনিয়া গোয়ালা, তাদের মধ্যে ঝগড়া। কী কারণে একটা ঝগড়া, সেই ঝগড়াটা পরে মারামারিতে কনভার্ট হয়। মারামারি হওয়ার পরে সেই ঝুনিয়া গোয়ালা নাকি ওনার বাড়িতেই, নিজের বাড়িতেই উনি আগুন জ্বালিয়ে দেন। দর্শকবৃন্দ, পাশে একটা স্কুল ছিল, স্কুলের মানুষ বা শিক্ষকরা দেখে গ্রামের মানুষেরা আসে সেই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। ওনাদের পরিবারের লোকেরা কী বলছে সেটা আপনারা একবার দেখে নিন। আমরা করে আগুন লাগাইছেন, আমরা জাল আসলা বড় জাল, তারা জামাই বউ ঝগড়া লাগছেন, আমরা করে তো ইট দিয়া খুব মারামারি করছেন জামাই বউ উঠানো। আমরাও ইটা মানে দরজা মারছে, আমরা দরজা খুলছি না, আমার ছোট বাচ্চা আছে, আমরা দরজা বন্ধ করে গড়েও আসলাম। এখন আগুন লাগাইতে আমি ভাবছি এরকমই তার গড় তার জামাইরে মারতো, আগুন লাগাইতো, তার জামাইরে ঢুকাইয়া গড় বান্ধি আগুন লাগাইতো, তাই হয়। আস্তে আমরা ঘরটা টাচ আছে, মানে সব ঘর মানে এক টাচ আছে সব ঘর, একজন এক ঘরে আগে লাগলে লাগবো সবাই ঘর। আমি তো ঘরের ভিতরে বন্ধ আছি, আমি দেখছি না। আর তাই সারা কাপড় উপর লইয়া ঘরে মনে হয় আগুন লাগাইছে। আগুন লাগাই দিছে, যখন বেশি আগুন বাড়ছে, গ্রামের মানুষ, স্কুল আছে সামনে, স্কুলের টিচাররাও আইসেন, আমরা বাড়ছে বেশি জুড়ে আগুন লাগছে। তে বেটিয়ে তালা দিলাইছে, মানুষ আইসেন, আমরা ডাকছি যে একটু নিবাইয়া দেব, আগুন বহুত বড় আগুন হয়েছে। তে মানুষ আইসে, তাই তালা দিলাইছে, হয়তো নিবাইতে হইতো না, তালা দিয়া বেটি গেছে গিয়া। পরে আমার বড় জাল লাগে। হ্যাঁ, তার নামটা কি? তার নাম ঝুনিয়া গোয়ালা। হ্যাঁ, তার স্বামীর নাম রাকেশ কুমার যাদব, এমনি গৌতম গোয়ালা। আসেনি না? হ্যাঁ আসেন, তাই না আসেন, ঝগড়া লাগছেন, তারা দুইজন আসলা এখানে। আপনারা যে জিনিসপত্র কেমন জ্বলছে? আমার তানার ঘরে সবই জিনিস জ্বলছে, আর আমরা পরে আমরা ঘর মানে সব টাচে আছে, জ্বললে তো সবই জ্বললো না। পরে মানুষ আইসে, সবে মানুষ জল দিছে, এরপরে ফায়ার ব্রিগেডও আইসে, সিলিন্ডার খুলিয়া বার করছে, সবের ঘরে সিলিন্ডার, ঘর টাচে ঘর আছে মানুষের। স্কুলের মিসরাও আইসেন, তারাও আইয়া হইছেন, ফটাফট সব মানুষ আইসে। এরপরে মানুষ নিবাইতে পারছে না, পরে ফায়ার ব্রিগেডও আইয়া নিবাইছে, এরপরে আগুন নিভছে, আর বেটিয়া তালা দিয়া গেছে গিয়া হয় জলুক। এই জায়গাটার নামটা কি? বারিকনগর পার্ট 2।
এখন আপনারা মানে ঘরে খেয়েই আসলাম আমরা হাজবেন্ডরা সব কাজে বাড়ি গেছে আমরা মনা ছুটে ছুটে আমরা ঘরে লইয়া আসি আমরা ডরাইয়া তো ঘরে আসি আমরা ইট দিয়ে দিয়া মানে ওয়ালে ওয়ালে মারে আমরা আর বার হইছে না ছোট বাচ্চা আছে আমরা তারা জামাই বইয়া দরবার লাগছে তারা ইয়ে করছে আর আগুনটা লাগাইছে কিন্তু জয়েন্ট ফ্যামিলি সব ঘরটা মানে একই ইয়েট আছে এক রুমে লাগলে তো সবই রুমে লাগবো আগুনটা তো সবই লাগবো সবের ঘরে সিলিন্ডার আছে আর টাচে টাচে মানুষেরও ঘর আছে না সবে ইয়া চিল্লানি লাগাইছে সব বহুত বিরাট আগুন লাগছে আগামী 24 ঘন্টা আসামের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি আইএমডি এর সতর্কবাণী দর্শকবৃন্দ আগামী 24 ঘন্টা আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শিলাবৃষ্টি হবে তারপরে বাতাস হবে তারপরে হবে বজ্রপাত আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে গতকালকে আপনাদের ওদিকে কি বৃষ্টি হয়েছিল আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড় এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সঙ্গে রয়েছে বাম্পার গিফট 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2 শিলচর সরকারি যারা কর্মচারী ওনাদের জন্য হচ্ছে সুখবর সরকারি কর্মচারী চাকরি চলাকালীন যদি কোনো কারণবশত দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওনারা প্রাণ হারান তাহলে ওনাদের পরিবারকে সরকারের তরফ থেকে দেওয়া হবে 1 কোটি টাকা দর্শকবৃন্দ সেটার একটা ইন্স্যুরেন্স পলিসি সরকারি কর্মচারীদের জন্য ওনারা নিয়ে এসছেন সরকারি কর্মচারীদের কোনো কারণবশত যদি দুর্ভাগ্যজনকভাবে যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওনারা মারা যান ভগবান না করুক এরকম হোক যদি এরকম কিছু হয় তাহলে ওনাদের পরিবারের লোকেরা পাবেন 1 কোটি টাকা দর্শকবৃন্দ এডিআরিতে যারা সে করেছিলেন পরীক্ষা দিয়েছিলেন ওনাদের জন্য সুখবর ফলাফল ওনাদের বেরিয়ে আসবে মার্চ মাসের 7 তারিখের ভিতরে ফলাফল বেরিয়ে আসবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সেই মার্চ মাসের 7 তারিখের ভিতরে ওনাদের সেই ফলাফলটা আসবে সামনেই আসছে শিবরাত্রি এবং শিবরাত্রিতে ভুবন মেলা বসে এবং সেই ভুবন মেলাতে যদি আপনারা স্বেচ্ছাসেবক হিসাবে যদি কাজ করতে চান তাহলে একজন ব্যক্তি উনি নাম্বার দিয়েছেন সেই নাম্বারে আমি পোস্টারের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করে আপনারা সেখানে নিজের আধার কার্ড ফটো ফোন নাম্বার দিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনারা সেখানে স্বেচ্ছাসেবক হিসাবে যদি সেবা দান করতে চান তাহলে আপনারা করতে পারবেন দর্শকবৃন্দ চাকরির খবর দুটা দিয়ে দিই এপিএসসিতে চাকরি দর্শকবৃন্দ 65টা FWO ফিশারি বিভাগে লোক নেওয়া হচ্ছে যার বেতন 30,000 থেকে 1,10,000 টাকা 12,700 টাকা হচ্ছে গ্রেড পে বয়স 21 থেকে 38 বছরের ভিতরে কোয়ালিফিকেশন ফিশারি বিভাগে যারা ডিগ্রিধারী ওনারা আবেদন করতে পারবেন দর্শকবৃন্দ আরেকটা এপিএসসিতে আরেকটা চাকরি হচ্ছে আপনাদের 7টা পোস্ট এডুকেশন ডিপার্টমেন্টে যার বেতন 30,000 থেকে 1,10,000 গ্রেড পে থাকবে 14,500 বয়স 21 থেকে 38 বছর কোয়ালিফিকেশন সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি উইথ বিএড অথবা বিটি আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 মার্চ 2025 ইংরেজি www.apsc.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেবেন আপনারা আবেদন করতে পারেন দর্শকবৃন্দ নিম্নমানের স্কুল ইউনিফর্ম সাপ্লাই করার জন্য হাইলাকান্দি জেলাতে লালাতে একজন ভেন্ডার যে এইরকম সেই কাপড় ছাত্রদের সেই ছাত্রছাত্রীদের সেই ইউনিফর্ম সাপ্লাই করত তার উপরে কেস দার্জ করেছে একটা মামলা করেছে হাইলাকান্দি শিক্ষা দপ্তরের লোক দর্শকবৃন্দ অভিযান চালিয়ে দেখা গেছে ওনাদের সেই কাপড়ের কোয়ালিটি বাচ্চাদের কাপড় বাচ্চারা পরছে সেই সরকার টাকা দিচ্ছে বাচ্চারা পরার জন্য ভালো কাপড় দেওয়া দরকার তো উনি সেই নাম হচ্ছে ভেন্ডারের নাম হচ্ছে আপনাদের হিন্দুস্তান ক্লথ সেন্টার লালাতে উনার তো সেই ব্যক্তির এগেনস্টে কেস দায়ের করা হয়েছে দর্শকবৃন্দ খারাপ কাপড় সাপ্লাই দেওয়ার কারণে একটা টুকটুকি চুরি হয়েছে গতকালকে রাত্রিবেলা তুৎপাতিল সেই পঞ্চম খণ্ড থেকে শিবুনাথ মহোদয়ের ওনার টুকটুকির নাম্বার হচ্ছে ASER 2331 সেটা চুরি হওয়াতে উনি খুবই দুঃখিত এবং উনি থানাতে গিয়ে একটা FIR দিয়েছেন যদি আপনারা পান সেই টুকটুকিটাকে তাহলে ওনাদের দেওয়া নম্বর সেই নম্বরে আপনারা ফোন করে জানিয়ে দেবেন ওনারা 2,000 টাকা আপনাদেরকে পুরস্কার দিয়ে দেবেন দর্শকবৃন্দ নীলামবাজার পুলিশ অ্যান্টি নার্কোটিক্স অপারেশনে একজন ব্যক্তিকে 3,800 ইয়াবা ট্যাবলেট সহ ওনার বাড়ি থেকে গ্রেফতার করে সঙ্গে ছিল 2.49 গ্রাম সেই হিরোইন
তার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে সেটা জানা যায়। দর্শকবৃন্দ, বিশেষ সাফল্য নিরামবাজার পুলিশের। মিজোরাম থেকে নিখোঁজ কাছাড় জেলার ধলাইয়ের জীবন গ্রামের ঝন্টু রায়, 36 বছর বয়স। দর্শকবৃন্দ, মিজোরামের লংতরাইয়ে কাজে গিয়েছিল, 19 দিন থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। যদি আপনারা মিজোরামে যদি থাকছেন, সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, তো পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। দর্শকবৃন্দ, ডিমা হাসাওয়ের উমরাংশুতে যে কয়লা খনিতে আটকে পড়ে রয়েছিল, আবদ্ধ পড়ে রয়েছিল যে শ্রমিক, সেই শ্রমিক উদ্ধারের অভিযান আজকে শেষ হয়ে গেছে। আজ মোট আরও 5 জনের মৃতদেহ সেই খনি থেকে উদ্ধার করা হয়েছে। তাদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে বলে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন। এখন অবধি মোট 9টা মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। দর্শকবৃন্দ, শিলচরের এনএন দত্ত রোডে পৌরসভার বিধি নিষেধাজ্ঞা অমান্য করে একটি ঘর বানানোর প্রক্রিয়া চলছিল। অবশেষে কমপ্লেন করার পরে প্রশাসনের লোকেরা সেখানে গিয়ে সেই বাড়ির যে কাজ, সেই কাজটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনে যেটা অর্ডার দিব এটা পুলিশে এক্সিকিউট করার থেকে দরিদ্র যখন সাইডে মানতো না, আপনারা তো নিশ্চয়ই অর্ডার পাইছি, অর্ডার একটা পাইছি, এই অর্ডারটা আপনারা পাইয়াও আপনারা জিনিসটা এখন করবেন। এখন বাধ্য পুলিশ প্রশাসন, তারপরে যদি আজকে আমি এখন বন্ধ করে যদি ফার্দার আরও কাজ হয় বা যদি আপনারা কাজ করাই, তাহলে লিগাল অ্যাকশন নিতে পারছি। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আমি আপনাদেরকে 15টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।